তালের কেক এতটা ময়েস্ট কিভাবে হয়? আমরা তো সবসময় তাল দিয়ে পিঠা বানিয়েই খাই, তবে এবার একটু ভিন্নধর্মী কিছু ট্রাই করলাম। সো ওয়েলকাম টু দুনহান মমস কিচেন, where রান্না হিটস ডিফারেন্ট because it's made with pure love। তো প্রথমেই আমি একটা ছাঁকনির মধ্যে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। 3 থেকে 4 বার খুব ভালোভাবে আমি এটাকে চেলে নিব। চাইলে সব শুকনো উপকরণগুলো একসাথে নিয়েও চালা যাবে। এই চালাটা যত সুন্দর হবে, যত বেশি চালা যাবে, কেকটা তত বেশি সফট হবে। আচ্ছা, ময়দাটা চালা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার। এখানে কোনো বেকিং সোডা ইউজ করা যাবে না। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। 1 চিমটির মতন লবণ ইউজ করেছি। এই সব কিছুকেও চেলে নিলাম। নিচে যদি কোনো দানাদার অংশ থাকে সেটাকে আমি ফেলে দিব। ভালোভাবে চালা হয়ে গেলে শুকনো উপকরণ সব কিছুকে একসাথে একটু মিক্স করে একটা সাইডে রেখে দিব। এবার আমি অন্য আরেকটা বোলের মধ্যে 2টা হাঁসের ডিমের সাদা অংশ নিয়েছি। তোমরা চাইলে এখানে মুরগির ডিমও ইউজ করতে পারো। খুব ভালোভাবে এই সাদা অংশটাকে আগে বিট করে নিব। ডিমটা বিট করতে করতে যখন এরকম একটা ফোমি সিচুয়েশনে চলে আসবে, তখন আমি এর মধ্যে অল্প অল্প করে 1.5 কাপ চিনি অ্যাড করে দিব। চিনিটা মেশানোর একদম শেষ পর্যায়ে আমি এখানে সেই যে 2টা কুসুম তুলে রেখেছিলাম, সেই 2টা কুসুমও এর মধ্যে দিয়ে দিলাম। এইগুলো সুন্দরভাবে বিট করা হয়ে গেলে আমি এর মধ্যে 1 চিমটি পরিমাণে একটু ফুড কালার ইউজ করছি। এটা অপশনাল। আমি দিয়েছি একটা সুন্দর অরেঞ্জিশ টাইপের কালার আনার জন্য। তারপর এর মধ্যে আমি 2 কাপ পরিমাণে তালের রস দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালোভাবে বিট করা ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে সব শুকনো উপকরণগুলো দিয়ে দিব। পুরোটা একবারে ইউজ করব না, অল্প অল্প করে দিয়ে আমি মেশাবো। কিভাবে আমি দিচ্ছি এই জিনিসটা তোমরা লক্ষ্য করবে। স্প্যাচুলাটা ঠিক প্রসেসে ঘোরাতে হবে, ঠিক আমি যেভাবে ঘোরাচ্ছি, নয়তো তোমাদের কেকটা এতটা স্পঞ্জি হবে না। বেশ ধৈর্য সহকারে সময় নিয়ে এই শুকনো উপকরণগুলো সব কিছুকে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি, সাথে অল্প একটু কোরানো নারকেল দিয়ে দিব। এবার ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের কেকের ব্যাটারটা রেডি হয়ে যাবে। এরই মধ্যে আমি একটা বড় সাইজের মোল্ডকে প্রিপেয়ার করে নিয়েছি। অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি আর নিচে একটা বেকিং পেপার ইউজ করেছি। এবার কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে আমি উপর দিয়ে অল্প কিছু নারকেল ছিটিয়ে দিচ্ছি, শুধুমাত্র ডেকোরেশনের জন্য। এটা না দিলেও চলবে। বেশ, এবার আমি এটাকে চুলায় বেক করব। তাই একটা বড় পাতিলে আমি পানি দিয়ে দিয়েছি, আর স্ট্যান্ডটা ডুবো অবস্থা থাকে এমনভাবে পানি দিয়েছি। তারপর ওই স্ট্যান্ডের ওপর আমি আমাদের মোল্ডটা বসিয়ে দিলাম। এটাকে প্রায় 40 থেকে 50 মিনিটের মতন বেক করতে হবে। প্রায় 45 মিনিট পর এসে একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছিলাম কেকটা পারফেক্টলি হয়েছে কিনা। কেকটা পারফেক্টলি হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এটা মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে মোল্ড থেকে এটা খুলে চলে এসেছে। উপরে নিচে একদম প্রপারলি বেক হয়েছে। এবার আমি এটা কেটে তোমাদেরকে ভিতরে কতটা সফট হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমাদের যে রেগুলার তালের পিঠা আছে তার চেয়েও অনেক বেশি হেলদি। তালের পিঠা তৈরি করতে প্রচুর পরিমাণে তেল লাগে। এখানে জাস্ট আমি 2 টেবিল চামচ অয়েল ইউজ করেছি, দ্যাটস ইট। সো এইভাবে চাইলে তোমরা তেলের খরচটা বাঁচিয়ে নিতে পারো। তবে এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। সো তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে। আল্লাহ হাফেজ।